আজকে এখানে যারা উপস্থিত, প্রথমে আমাদের মহারাজা এই ত্রিপুরা রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা মহারাজকে আমার প্রণাম জানাই। আমি আপনারা যারা এখানে এসেছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, বিভিন্ন পত্রিকার সাংবাদিক বায়ু ও বোনদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আমার নাম মনিহার দেববর্মা। আমি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সেক্রেটারি, এক্সিকিউটিভ মেম্বার। আমি নিজের ইচ্ছায় গত 7 তারিখে আমি প্রেসিডেন্ট শ্রদ্ধেয় ডক্টর মানিক স্যার কাছে আমার রিজেন লেটার দিয়েছি। এরপরে আমি নিজের ইচ্ছায় আজকে মহারাজার নেতৃত্বে যে রাজনৈতিক দল ত্রিপুরা মথা, সেই মথাতে জয়েনিং করতে চলেছি। আপনারা সবাই জানেন যে আমাদের এই সারা ত্রিপুরা রাজ্যে মহারাজা একটা খাঞ্চা যে সুর নিয়ে আজকে আমরা যারা প্রথমে আঞ্চলিক দল ত্রিপুরা রাজ্যে টিউজডেস, সেই টিউজডেস আমলে আমি 1988 থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। আজকের দিনে টিউজডেস এবং ত্রিপুরা মথা এক হতে চলেছে। সেই দিনে, সেই সুবর্ণ সুযোগে আমি একজন বাদ থেকে হয় না, আমি একজন ত্রিপুরা এবং ত্রিপুরী যুগ হিসাবে আমিও এই ত্রিপুরা রাজ্যে খাঞ্চার দিকে আমার, যেহেতু আমাদের জনজাতিদের বুক খুলে মন খুলে কথা বলতে পারবো, দাবি করতে পারবো বলে আমি এই আঞ্চলিক দলে আজকে সামিল। সবাইকে ধন্যবাদ। আমার বিজেপিতে কিচ্ছু হয়নি, কেউ কিচ্ছু বলেনি আমাকে, কিন্তু আমার রাজনৈতিক জীবন প্রথম আঞ্চলিক দল থেকে শুরু, 88 থেকে। কিন্তু বিভিন্ন কারণে আমি একসময়, আপনারা যারা সাংবাদিক, পুরানা সাংবাদিক বন্ধুরা সবাই জানে, একসময় আমি কংগ্রেসে ছিলাম। এরপরে আমি 2016-তে বিজেপিতেও ছিলাম, সেখানেও আমি প্রদেশের দায়িত্ব পেয়েছি। কিন্তু বিজেপিতে ভালোই আমাকে রেসপন্স দিয়েছে, আমিও ভালোই কাজ করেছি, আপনারা সবাই জানেন। কিন্তু আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের ত্রিপুরা সবাই এক, সবাই খাঞ্চার দিকে এগোচ্ছে, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চেয়ে সবাই আন্দোলনে যাচ্ছে। আমি কেন বাদ যাব? সেই জন্য আমি এই ত্রিপুরা মাথাতে এসেছি। পূর্বেও তো আপনাদের দাবি ছিল যে কৃষক আছে, তো সেই দাবিটা কি হচ্ছে যে বিজেপির শরীর দাবি ছিল আপনাদের সরকার? আমি তো আইপিএফটি করিনি, আমাকে প্রশ্ন করলে তো আপনারা পারবেন না, আমি তো বিজেপি করি। আপনাদের সরকার যারা শরীরকে জিজ্ঞেস করবেন না, যারা আইপিএফটি করেছেন ওদেরকে জিজ্ঞেস করবেন। আমি তো বিজেপি করি, আমি তো সেখানে নেই। এই 3.5 বছর বা তার কিছুটা সময়ের পর রাজ্যের জনজাতিদের বিকাশ বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি বিজেপি কোনো ভূমিকা পালন করতে পেরেছে বলে আপনারা মনে করেন বা আপনি মনে করেন? আমি সরকারের কোনো কাজকর্মের দিকে, আমি যেহেতু সরকারের কোনো পদে আমি, সেই জন্য আমি বলতে পারি। আমি যেহেতু সংগঠনের কাজে যদি আমি সমর্থন করেছি, সমর্থনের কাজের জন্য আমি বলতে পারি। সাংগঠনিক ভাবে কি মানে কোনো সন্তুষ্ট কিনা? সাংগঠনিক আমরা একটু উইক আছি বিভিন্ন জায়গাতে, উইক সেই কারণে, কারণ ইলেকশনের সময় যে সময় টিকিট দেওয়া হয় বিজেপি, সে সময় সমানভাবে দেওয়া হয় না, কোনো সময় বিজেপি বেশি, কোনো সময় আইপিএফ বেশি। সেই মোতাবেক কোন জায়গাতে কোন রাজনৈতিক দল বেশি সংগঠন ভালো, সেই জায়গাতে সেই রাজনৈতিক দলকে প্রার্থী দেওয়া দরকার, কিন্তু সেইভাবে দেওয়া হয় না। সেই জন্য সাংগঠনিক দিক দিয়ে কোনোখানে দুর্বল, কোনোখানে একটু স্ট্রং হতে পারে। এই বিষয় নিয়ে সাংগঠনিক ক্ষেত্রে যে দুর্বলতা, এই বিষয় নিয়ে কি আপনারা উপরি মহলে কারোর সঙ্গে বা যারা রয়েছে কথা বলেছেন? না না, ওরা যারা মোর্চাতে আছে, যারা জনজাতি মোর্চাতে আছে তারা বলবে। আমি তো একজন প্রদেশে আছি, আমি কিসের জন্য বলবো? না, আপনি তো রাজ্যপাল। যারা দায়িত্বে আছে তারা বলবে, আমি তো দায়িত্বে নেই, আমাকে তো দায়িত্ব দেয় না, আমাকে তো শুধু একটা বিধানসভা দায়িত্ব দেওয়া হলো।
জেনারেল সেক্রেটারি না, আমি সেক্রেটারি। আপনি আমরা বিধানসভা কেন্দ্রের জন্য 3 বছরের 3 বছর হ্যাঁ, আপনি আপনার বিধানসভা কেন্দ্রের জন্য 3 বছর কি করেছেন? 3 বছর কি করেছি? আমি সমর্থন করেছি, না আপনি যে মন্ডল করেছি, বুথ করেছি, শক্তি কেন্দ্র করেছি, প্রস্তাবনা করেছি। এগুলোই তো আমাদের দায়িত্ব, যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই করেছি। জনগণের দায়িত্ব সাথে কি করেছেন? জনগণের সাথে যেটা আমাকে প্রশাসনে কোনো দায়িত্ব দেওয়া হয় না, আমি কিভাবে জনগণের সাথে করব? যারা ওই এলাকার এমএলএ করবে, বিধায়ক করবে, ভিসি চেয়ারম্যান করবে, ভিসি চেয়ারম্যান আইপিএফ থেকে কেন, এমএলএ আইপিএফ থেকে, আমি কিভাবে করবো? আপনার সঙ্গে আপনি কি আছেন? আমার সঙ্গে যেহেতু করোনার মহামারী চলছে, সবাই বলছে যে গ্রামে গঞ্জে আমরা গিয়ে আমরা জয়েনিং করাবো, সেই জন্য আমরা গ্রামেই থাকবো। সেই জন্য কেউ আসেনি, শুধু একজন এসেছে, উনি হচ্ছে বুথ প্রেসিডেন্ট আমাদের কাকারজলা বিধানসভায়, সায়ারানি দেখুন। মোটামুটি কতজন আপনারা জয়েন করছেন? আমি বিজেপি থেকে আমরা দুইজন। আপনি এখন ঠিকটা মাথায় রাখছে কর্মী গুণ কিংবা নেত্রী গুণ যাই হোক, আগামী দিনে এসটি মোর্চা থেকে কিভাবে আপনার এই তীব্র দলে আমাদের এখানে কোনো মোর্চা নেই, আমরা সবাই জনজাতি, আমরা সবাই ত্রিপুরাসা। এখানে কোনো মোর্চা হয় না, শুধু যুবক একটা সংগঠন হয়, মহিলারা সংগঠন হয়, কিন্তু মোর্চা তো ন্যাশনাল পার্টি না, মোর্চা একটা যেটা হয় কংগ্রেসে হয় যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, বিজেপিতে হয় যুব মোর্চা, মহিলা মোর্চা, কিন্তু এখানে তো কোনো মোর্চা হওয়ার দরকার নেই। এখানে তো শুধু ত্রিপুরাজক এবং ত্রিপুরাসা এবং যুবক। বিজেপির এসটি মোর্চা থেকে কি আর আপনার সঙ্গে অনুপ্রাণিত হয়ে কেউ আসবে কি আপনার এই দলে? সেটা তো আমি তো কাউকে বলিনি, কারণ নিজের ইচ্ছায় যারা যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করে আসতে পারে। আমি তো কাউকে বলিনি যে আমার সঙ্গে যেতেই হবে, চলো সবাই। আমি তো নিজের ইচ্ছায় এসেছি, মহারাষ্ট্র আমাকে বলিনি, আমি নিজের ইচ্ছায় এসেছি। আমি ত্রিপুরা মাথাতে কাজ করবো, আমার ইচ্ছু ত্রিপুরা কাজ করতে আমার ইচ্ছু, কারণ 1988 থেকে আমি ত্রিপুরার জন্য কাজ করেছি, সারা ত্রিপুরা ঘুরেছি, কাজ করেছি, সমর্থন করেছি। আমরা সবাই এখানে যারা সিনিয়র লিডাররা আছে সবাই আমরা একসঙ্গে কাজ করছি, এখন আবার একসঙ্গে এসেছি আমরা।